Primarily Mighty Binpo Civil Rights Disabilities Act 2016 Bishinti Settlement Official Tlangani Hawi Disabilities Rungsangiragni Syllabus Bishinti Braille Pisap Lidani Sharmoti Zalta Sharmono Luskangontoni Way Wagra Koraguli Singsabono Rakshalo Tangwiti Dagibani Deputation Liga All Tripura Blind Association আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী নৃপেন্দ্রচন্দ্র শর্মা মহোদয়ের নিকট ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে ৮ দফা দাবির ভিত্তিতে ওনার সঙ্গে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। দাবিগুলি হলো দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা। যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালনা করছেন, তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রদানের যে বিষয়টা এটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকে। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন, বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয় সেই স্কুলটা শিক্ষক স্বল্পতা চূড়ান্ত। তো আমরা আজকে ওনাকে বলবো অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক। ২ নম্বর, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। ৩ নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত, তারা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন তাদের জন্য বিশেষ 5 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারেন আর এই প্রশিক্ষণের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে আমাদের দেশে 2016 সালে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটা অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনে পরিষ্কার বলা আছে প্রতিটা দপ্তরে একজন আধিকারিক নিয়োগ করতে হবে, যার কাজ হবে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি যারা তাদের সমস্যাগুলি সমাধান করা। কিন্তু আমাদের রাজ্যে কোনো দপ্তরেই এই যে অফিসার সেটা নেই। আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুনিয়াদী এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরে অবিলম্বে যেন একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করেন, যিনি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বিষয়গুলি দেখাশোনা করবেন। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের জন্য যে 4% সংরক্ষণ রয়েছে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে, সেটা যাতে নিশ্চিত করে আমরা অনেক সময় লক্ষ্য করছি সেই যে সংরক্ষণের যে নীতি সেটাকে সঠিকভাবে মানা হচ্ছে না, এবং সেটা যাতে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে সঠিকভাবে মানা হয় তার জন্য যাতে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা তাদের বা ছাত্রছাত্রী রয়েছেন বা অন্যান্য যারা প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের যাতে চলাচলের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য প্রতিটা বিদ্যালয়ে এবং প্রতিটা অফিসে যাতে তাদের চলাচলের উপযোগী করে র্যাম্প, অ্যাটাচ টয়লেট ফেসিলিটি, তারপরে টেক্সটাইল ডিজাইন, যাতে এই অংশের মানুষরা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তারা যাতে সহজভাবে বাধামুক্ত পরিবেশে চলাচল করতে পারে তার জন্য ব্যবস্থা করা। এই দাবিগুলি নিয়ে আজকে আমরা ওনার সঙ্গে মিলিত হব। আমি মিঠুন সাহা, সাধারণ সম্পাদক অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।